ভারতের জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো থেকে পরিচিতি পান বাংলাদেশের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সেখানে সেকেন্ড রানার আপের সম্মান আর বাংলাদেশি শিল্পী হিসেবে শত শত ভক্তের মনে জায়গা অর্জন করেন। তবে শোয়ের পর যতটা না চর্চা তার কাজ নিয়ে হয়, তার চেয়ে বেশি হয় সমালোচনা। তাও তার ব্যক্তিগত কারণ এবং উশৃঙ্খল জীবনযাপনের কারণে তৈরি হওয়া বিভিন্ন কন্ট্রোভার্সির কারণে। আবারও এক কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়লেন নোবেল। নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার 20 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ডেমরার সারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নোবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর আজ তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাত 2টার দিকে সারুলিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল রহমান বলেন, গতকাল রাতে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এর আগেও একবার 2023 খ্রিস্টাব্দে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হয়েছিলেন তিনি।